আমরা চলে এসেছি বন্দরনগর চট্টগ্রামে। এই নির্বাচন শুধু ভোটের আনুষ্ঠানিকতা নয়, এটি চট্টগ্রামের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বন্দর, শিল্প, পাহাড় ও উপকূল, চট্টগ্রামের প্রতিটি অঞ্চল, প্রতিটি শ্রেণী পেশার মানুষের চাওয়া ভিন্ন হলেও তাদের প্রত্যাশা এক: কার্যকর নেতৃত্ব, ন্যায়ভিত্তিক উন্নয়ন ও জবাবদিহিতামূলক রাজনীতি। এই প্রশ্নগুলো করা হচ্ছে ভোটারদের কাছে, কারণ জনগণের চাহিদা না জেনে উন্নয়নের দিক নির্দেশনা নির্ধারণ করা যায় না। এই নির্বাচনে মানুষ কি চায়, প্রার্থীদের কাছ থেকে তারা কোন প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা প্রত্যাশা করে, সেটাই শুনতে আমরা এসেছি চট্টগ্রামে। এই উদ্যোগের উদ্দেশ্য কোনো পক্ষ নেওয়া নয়, বরং মানুষের কণ্ঠকে নীতি নির্ধারণের কেন্দ্রে নিয়ে আসা। চট্টগ্রামের মানুষের কথা উঠে আসুক, আর সেই কথার ভিত্তিতে গড়ে উঠুক একটি শক্তিশালী, দায়িত্বশীল ও গণতান্ত্রিক পরিবেশ। দেখতে থাকুন যমুনা টেলিভিশন, চোখ রাখুন চেকিং পার্লামেন্টে। ভাই, একটু কথা বলতে পারি আপনাদের সাথে? কি নাম আপনার? অনিক দাস। অনিক দাস। অনিক দা চট্টগ্রামের ভোটার? হ্যাঁ, চট্টগ্রাম ভোটার। চট্টগ্রামের ভোটার। একটা জাতীয় নির্বাচন আসছে আমরা জানি, আর অল্প কিছু দিনের অপেক্ষা মাত্র। কি মনে হয় কেমন ভোট হবে? কেমন ভোট হবে সেটা তো পাবলিক বুঝতে পারবে। এখন তো আমাদের পক্ষে আমরা যা দেখতেছি দেশের পরিস্থিতি খুবই, কি বলবো, আর কোনো কিছু তো ভালো মতো দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে যদি প্রার্থীর কাছে আপনার কোনো প্রত্যাশার কথা জানতে চাই, বন্দরনগরীর একজন ভোটার হিসেবে কি প্রত্যাশা থাকবে প্রার্থীদের কাছে? প্রার্থীর কাছে ভালো প্রত্যাশাই থাকবে যে সরকারি আসুক না কেন, আমার একটাই কথা, শুধু দেশটা যাতে সুন্দরভাবে চলে, এটাই প্রত্যাশা করি। অর্থনীতি হয় সুন্দরভাবে পরিচালনা করে। অর্থনীতিতে চট্টগ্রামের কিন্তু একটা বিশাল বড় সংযোজন রয়েছে। দেশের অর্থনীতির একরকম মেরুদণ্ডও বলা যায় বন্দরনগরীর এই যে বাণিজ্যিক পরিবেশটাকে। কি মনে হয় যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে চট্টগ্রামের উন্নয়নের কথা চিন্তা করা হয়েছে বিগত সময়? বিগত সময়ে যা করেছে সরকার আগে ছিল সেটার কথা তো এখন বলে লাভ নেই। এখন বর্তমান সরকার কি করতেছে সেটা হচ্ছে পরিস্থিতি শিকার, এটাই মনে করি। সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন, হয়তো তিনি আপনার কথা এই মুহূর্তে শুনছেন, তাকে কি বলতে চান আপনি? আমি একটাই কথা বলবো, দেশটা যাতে সুন্দরভাবে পরিচালনা হয়, এটাই আমার কাছে একটাই চাওয়া পাওয়া। আপনার দৃষ্টিতে সবচেয়ে অবহেলিত জনপদ চট্টগ্রামের কোন প্রান্তকে মনে হয়েছে? অবহেলিত বলতে কিছুই নেই, আসলে সব কিছু একই মনে হচ্ছে, সব একই গতি ধরে চলছে, এটাই। আচ্ছা, আরেকটা যে প্রশ্ন করতে চাই, এটা আমার ব্যক্তিগত আগ্রহ থেকে। ধরুন এই মুহূর্তে আপনাকে সক্ষমতা দেওয়া হলো, আপনি একজন নির্বাচিত প্রতিনিধি, 3টা পরিবর্তন আপনি চট্টগ্রামের করতে পারবেন, কি কি বদলাতে চাইবেন? আমার প্রথমত হচ্ছে অর্থনৈতিক দিকটা একটু ভালো করলে ভালো হয়, আর দেশের আইন শৃঙ্খলাটা একটু মোটামুটি যোগ করলে ভালো হয়। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। ভাই, আপনার সাথে 1 মিনিট একটু কথা বলি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাকির। জাকির ভাই সাদিয়ার বাসিন্দা না? জি না, আমার বাড়ি হচ্ছে ভোলাতে। ভোলাতে? ভোটার কোন জায়গায়? আমি এখানের ভোটার। এইখানের ভোটার, বাড়ি ভোলায়, ভোটার এখানে। একটু জানতে চাই, একটা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন নির্বাচন হবে? আমি মনে করতেছি যে সব কিছু যদি ভালো হয় তাহলে আমাদের জন্য সব কিছু ভালো হবে। আমি চাই সুন্দর একটা নির্বাচন হোক, দেশের জনগণ ভালো থাকুক, এটাই আমি কামনা করতেছি। চিটগে কত বছর ধরে আছেন? আমি চিটাং আজকে 22 বছর। 22 বছর। আপনি চোখের সামনে চিটগের পরিবর্তনগুলো দেখেছেন, তাই না? সরু রাস্তা থেকে রাস্তা কিছুটা বড় হয়েছে, রাস্তাঘাট খালি থেকে যানজট বৃদ্ধি পেয়েছে, জলাবদ্ধতার যে সমস্যা প্রতি বছর খালি বেড়েছে। জানতে চাই, আপনার দৃষ্টি দিয়ে চট্টগ্রামকে যত গুরুত্ব দিয়ে উন্নয়ন করার কথা ছিল ততখানি গুরুত্ব চট্টগ্রাম পেয়েছে কিনা? আমরা আসলে ব্যক্তিগতভাবে কার্যক্রমে থাকি, তো আমরা এত কিছুর দিকে আসলে খেয়াল করতে পারতেছি না। আমরা এটাই বলবো যে সামনের দিকে দিনগুলো, যেই সরকারের ক্ষমতা আসুক না কেন, সামনের দিনগুলোতে ভালো হয়, এটাই আমরা চাই। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। উনি অনেক তাড়ায় আছেন। একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আকাশ। আকাশ ভাই, চিটগে থাকেন? হ্যাঁ। ভোটারও এখানকার? হ্যাঁ, এখানকার ভোটার। এবার কি প্রথম ভোট দিবেন না আগে ভোট দিয়েছেন? এবারে প্রথমবার। এবার প্রথম ভোটার, একজন তরুণ ভোটারকে পেয়ে গেছি। আপনার মতো অসংখ্য তরুণ এবার প্রথমবারের মতো ভোট দিবে। এমন অনেকে আছেন যারা হয়তো আগে ভোট দিতে পারেননি, এবারই প্রথম ভোট দিবেন। তাদের প্রতি কি আহ্বান থাকবে আগামী জাতীয় নির্বাচনে? না, আসলে এটা তো আমার বলার কিছু নাই। ভোটাররা যাকে ভালো লাগবে তাকে ভোট দিবে, এটা আর কি। আচ্ছা, আপনি কি প্রত্যাশা করেন, পরিবর্তন নাকি পুরনো অভিজ্ঞতা? কার সপক্ষে আপনার ভোট দেওয়ার মানসিকতা রয়েছে? অবশ্যই পরিবর্তন তো সবাই চায়। পরিবর্তন নতুন কিছু নিয়ে আসবে আমাদের জন্য, তাই তো? সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন পরিবর্তনটা এই মুহূর্তে বন্দরনগরীর হওয়া দরকার? যানজট পরিস্থিতি কেমন, বাণিজ্য, ব্যবসা, কোন ক্ষেত্র? না, মনে করেন এখানে যানজট, তারপর উন্নয়ন, তারপর মানুষ স্বাভাবিক জীবনযাপন, এটাই সবাই চায় আর কি। দ্রব্যমূল্যের কি অবস্থা এখানে? আছে, মোটামুটি স্বাভাবিক আছে। বিভিন্ন দলের যে দলীয় প্রার্থীরা
মানুষজনের সাথে কথা বলছেন, তারা কি আপনাদের জীবনে যে সংকটগুলো গুরুত্ব সহকারে মানে অ্যাড্রেস করছেন? করছেন কি? এখনো করছেন না? মানে তার মানে কিছু কিছু জায়গায় উন্নয়ন হওয়া দরকার ছিল, যেটা হয়নি। হ্যাঁ, এটা আর কি আশা করছেন আগামী দিনে হবে? হবে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ধনা। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। স্বাস্থ্য সচেতন মানুষ, সকালবেলা হেঁটে ফিরছিলেন, একটু শুনতে চাই চট্টগ্রাম নিয়ে আপনি কতখানি সচেতন? আর শূন্য জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন, কি মনে হয় কেমন ভোট হবে চিটাগাংয়ে? না, অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে। এটা আমার পুরো আশা, দিগন্ত আশা। মনমাট আমার পুরোটা এলাকায় মনমাট কোনো অশান্তি হবে না, কোনো 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 ঝামেলা হবে না। কিন্তু যদি সুশাসন, পুলিশ প্রশাসন যদি মনমাট ক্লিয়ার থাকে, তাহলে কোনো প্রকার কোনো বাধা সৃষ্টি হয় না। বন্দরনগরীর একটা ঐতিহ্য কিন্তু আছে, এখানে ধর্মীয় সম্প্রীতির একটা জলজলে উদাহরণ। আমরা সহ অবস্থান করছি বিভিন্ন ধর্ম শ্রেণী পেশার মানুষ। কি মনে হয় এবার যে প্রার্থীরা মনোনীত হচ্ছেন বিভিন্ন দল থেকে, তারা কি এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে? তারা যদি ভালোভাবে এই জিনিসটা যদি ভালোভাবে গুরুত্ব বা দেখে, নিশ্চয়ই আমার মনে এটা আমরা পুরোটা একটা ভালো হবে। বাহ, এটা আমার পুরো আশা। বিগত সময়ে বন্দরনগরীর শিক্ষা খাতে কতখানি গুরুত্ব দিয়ে সংসদে আলোচনা হয়েছে? না, এটা তো আলোচনা হয়েছে, কিন্তু এর আলোচনা থেকে আরও যদি একটু ভালো করে যদি গুরুত্ব দেয়, কিন্তু আমি এটা মনে করি অনেক ভালো হবে এটা। তিনটি ক্ষেত্র আপনার যেখানে মনে হয় বন্দরনগরীতে একটু বিশেষভাবে নজর দেওয়া উচিত, অবশ্যই অবশ্যই অবশ্যই। কোন তিনটি ক্ষেত্র? শিক্ষা, যোগাযোগ, আপনার যোগাযোগ আর আপনার আর্থিক, এই তিনটা যদি আপনার গুরুত্ব যোগাযোগ, তাহলে অবশ্যই এটা ভালো হবে। ধরুন আপনাকে এই মুহূর্তে সুযোগ দেওয়া হলো তিনটা পরিবর্তন আনার চিটাঙে, আপনি জনপ্রতিনিধি নির্বাচিত হলেন, কি কি পরিবর্তন আনবেন? পরিবর্তন আপনার অর্থ সংখ্যার, শিক্ষাক্ষেত্রে আর আইন শৃঙ্খলা, এই তিনটা একদম গুরুত্বপূর্ণ। আচ্ছা, আইন শৃঙ্খলার অভিজ্ঞতা যেহেতু আপনার আছে, অনেক বছর আপনি চিটাঙে থাকেন, অবশ্যই। বিগত সময়ের ভোটগুলোর পূর্ববর্তী মুহূর্তের অস্থিরতা, সহিংসতা, সংকটগুলো আপনি দেখেছেন, কি মনে হয় এবার ভোটের আগে আপনি কতখানি নিরাপদ বোধ করছেন? আমি তো আগেও বলছি, কিন্তু এখনও বলতেছি, যদি প্রশাসন যদি ঠিক থাকে, প্রশাসন যদি কোনো পক্ষে কাজ না করে, যদি সরকারের পক্ষে আপনার নিজের স্বয়ং পক্ষে যদি কাজ করে, কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা হবে না, আমার আশাবাদী। আশাবাদী আপনি? আশাবাদী আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলি আপনার সাথে 1 মিনিট। কি নাম আপনার? নুরুল ইসলাম। নুরুল ইসলাম সাহেব, চট্টগ্রামে থাকেন, চট্টগ্রামের ভোটার। জি জি। আচ্ছা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, কি মনে হয় কেমন ভোট হবে? এটা তো এখনো বুঝতে পারতেছি না ভোটটা আসলে কিরকম হবে। ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা মহোদয়, উনি যেভাবে কথা দিয়েছেন যে সঠিক একটা সুন্দর নির্বাচন আমাদের উপহার দিবেন, আশা করি ওটা হলে তো সবারই ভালো, আমাদেরও ভালো। কারণ আমরা আশা করি এরকম একটা নির্বাচন হোক, ভালো একটা দলের কাছে আপনার যাক, ক্ষমতা যাক, দেখি কি হয়। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রার্থীকে মনোনয়ন দিচ্ছেন, জি। আপনাদের পছন্দসই প্রার্থী সেখানে আছে? না, প্রার্থীর পছন্দের কথাটা এখন বলবো না, আছে অবশ্যই। আমার যেটা পছন্দ হয়তো এটা অন্যজনের অপছন্দ হইতে পারে, আবার অন্যজনের যেটা অপছন্দ সেটা আমার পছন্দ হইতে পারে, তাই এই ব্যাপারে আমি বলবো না কিছু। ধরুন আপনার পছন্দের প্রার্থী জয়ী হলেন না, জি। যিনি আসলেন তাকে আপনি হয়তো ভোট দেননি, জি। তবু তো তিনি আমাদের জনপ্রতিনিধি, জি, তার কাছে কি চাওয়া থাকবে আপনার? আমাদের একটাই চাওয়া, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, আর্থসামাজিক উন্নয়ন, এটাই হচ্ছে আমাদের চাওয়া। বিগত সময়ে কি বাংলাদেশের এই যে অর্থনৈতিক যে রাজধানী বন্দরনগর, এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে উন্নয়নের কথা চিন্তা করা হয়েছে? চট্টগ্রামের কথা বলতেছেন, মোটামুটি যতটুকু আমরা আশা করছিলাম অতটুকু না, এটা মোটামুটি। এখন যারা আসবে আমরা আশা করি চট্টগ্রামকে যেন আরও বেশি প্রাধান্য দেওয়া হয়, বিশেষ করে বন্দর এবং কাতগঞ্জে যে ব্যবসা বাণিজ্য আছে ওইগুলোর যে আপনার বিভিন্ন যে দুর্নীতিগুলো আছে এগুলো যদি বন্ধ করা যায়, এবং সরকারি বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো আছে যেগুলোর সাথে ব্যবসা সম্পৃক্ত যে বিষয়গুলো, বিশেষ করে ট্রেজারি বিভাগগুলো, এগুলোর দিকে কিন্তু ওনাদের দেখা দরকার। কারণ এগুলোর দুর্নীতির কারণে কিন্তু বিভিন্ন সাইডে দুর্নীতিগুলো হয়, এই একটা জায়গা থেকে দুর্নীতি শুরু হয়, এটার ধারাবাহিকতা সব জায়গায় যায়, সব জায়গায় যে প্রভাব পড়ে। একটু সেক্ষেত্রে জানতে চাই, বিগত লম্বা সময় ধরে আপনি যেহেতু চট্টগ্রামে থাকছেন, দ্রব্যমূল্যের গতি প্রকৃতি কেমন দেখছেন? জনপ্রতিনিধিরা কি এই বিষয়ে সংবেদনশীল কিনা যথেষ্ট? এটা আসলে ভোটার আগে একরকম, ভোটের পরে বোঝা যায় না। ভোটার আগে সবাই বলে আমরা এই দেশের জন্য এটা করব, বা আমার এই যে অঞ্চল, আমার যে নির্বাচন এলাকা, আমার নির্বাচন এলাকার জন্য আমি এটা সেটা করব, কিন্তু পরে তো সেটা ঠিকভাবে থাকে না। তারপরে ধারাবাহিকভাবে বলবো আমলি সরকার আমলে যতটুকু উন্নয়ন হয়েছে, এটা যদি পরবর্তী সরকার ধারাবাহিকতা রাখতে পারে উন্নয়নের ক্ষেত্রে, আমি দুর্নীতির কথা বলতেছি না এখানে, উন্নয়নের ক্ষেত্রে আপনি বললে সার্বজনীনভাবে যদি বলে আমলের ক্ষেত্রে কিন্তু উন্নয়ন হয়েছে, হয় নাই তাই না, ঠিক আছে। দুর্নীতিটা হচ্ছে এটা যারা দুর্নীতি ডিপার্টমেন্টের কাজ করে তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আমি বলবো দুর্নীতিমুক্ত যদি
সুন্দর করে যদি দেশের উন্নয়নের কথা চিন্তা করে তাহলে এর থেকে আরও বেটার উন্নয়ন হবে বলে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং নিঃসন্দেহে বলতে হয় একজন সচেতন নাগরিকের সাথে আমার চট্টগ্রামে কথা হলো, যিনি একদম সুস্পষ্টভাবে তার নগর সম্বন্ধে জানেন এবং তিনি জানেন কি করতে হবে, কোথায় সংকট। জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি, এমন ভোটারদের কথা আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, তাহলে আপনাদের জনসম্পৃক্ততা ক্রমেই বৃদ্ধি পাবে। এখানটা একজন আছে, আমরা একটু কথা বলতে চাই। ভাইয়া কথা বলি, কি নাম আপনার? আমি রাতুল খান। রাতুল খান। রাতুল, ভোটার আপনি চিটাগাংয়ের? জি জি জি। প্রথমবার ভোটার? হ্যাঁ, চট্টগ্রাম 10 আসনের। চট্টগ্রাম 10 আসনের এবার প্রথম ভোট দিবেন? জি জি, প্রথম। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রার্থীকে মনোনয়ন দিচ্ছেন চট্টগ্রাম 10 থেকে। সেই মনোনয়ন যাদেরকে দিচ্ছে তাদের নিয়ে কতখানি আশাবাদী আপনি? এখন আমরা তো জুলাই অভ্যুত্থানের পরেই তো সবাই তো নতুন নয়া রাজনৈতিক বন্দোবস্ত সম্পর্কে তো সবাই অনুগত। আমরা চাচ্ছি যে একটা নতুন নয়া রাজনৈতিক বন্দোবস্ত হোক, দেশের সংস্কার হোক, ও দেশের জনগণ যদি মতামতের যদি একটা আগ্রহ বা মতামত যদি দিতে পারে, এরকম তো আমরা সরকার চাচ্ছি। তো নয়া বন্দোবস্ত বলতে যে একই যে দুর্নীতি চক্র থেকে বের হয়েছে, নতুন একটা বন্দোবস্ত সৃষ্টি করা, যেখানে জনগণের কথা বলার অধিকার থাকবে এবং যে জনগণ কথা বলতে পারবে, সরকার জনগণের হয়ে কথা বলবে, এরকম সরকার আমি না, আমার মতো সকলেই চাচ্ছে। তো যেই আসনই হোক, 10 আসন থেকে চট্টগ্রাম 11 আসনে, এনসিপি থেকে হোক, জামাত প্রার্থী হোক, বিএনপি থেকে হোক, আমরা চাই যেই আসুক সেই যদি আমাদের জনগণের হয়ে কথা বলে। এবং জুলাই অভ্যুত্থানে যে এতগুলো ছাত্র, আমাদের মতো তরুণ যারা আছে, যারা রক্ত দিয়েছে, যারা অভ্যুত্থানে সামিল হয়েছে, তাদের স্পিডটাকে ধরে রাখুক গণ অভ্যুত্থানের। এবং আমরা চাই যে জনগণের অধিকার সম্পর্কে তারা কথা বলুক, যে জনগণের ভোগান্তি শুরু করে শিক্ষা, যে মৌলিক চাহিদাগুলো থেকে শুরু করে মৌলিক অধিকার, মৌলিক কাঠামোগুলো, সেগুলো তুলে ধরুক। এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। দেখছেন চেক ইন পার্লামেন্ট। জুলহা জুবায়ের দাঁড়িয়ে আছে এই মুহূর্তে চেরাগি পাহাড় মোড়ে, যেখানে বন্দরনগরীর ভোটারদের ভোট নিয়ে প্রত্যাশার কথাগুলো আরও একটু জানবার চেষ্টা করব। একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? অরুণ চৌধুরী। অরুণ চৌধুরী। অরুণ দা, চিটাগাংয়ের বাসিন্দা আপনি, ভোটারও চিটাগাংয়ে। কি মনে হয়, একটা জাতীয় নির্বাচন আসছে, কেমন হবে নির্বাচন? এটা তো সুষ্ঠু হওয়ার কথা। সুষ্ঠু হওয়ার কথা। আপনি যেই আসনের ভোটার, বিভিন্ন রাজনৈতিক দল যাদের মনোনীত করছেন প্রার্থী হিসাবে, তাদেরকে নিয়ে সন্তুষ্ট? অবশ্যই। কি চাওয়া আছে প্রার্থীর কাছে? উন্নয়ন, মোটামুটি একটু শান্তিতে তাকাই আর কি। আচ্ছা, এমন কোন দিকটা আছে চিটাগাংয়ে যেটা গুরুত্ব দেওয়া হয়নি একটা লম্বা সময়, আপনার মনে হয় একটু বাড়তি করে অ্যাটেনশন দেওয়া দরকার? উন্নয়নে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। উন্নয়নে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। কোন কোন খাতে উন্নয়ন? অর্থনৈতিক খাত, যোগাযোগ খাত, কোন খাতে? অর্থনৈতিক যোগাযোগ দুটোটাই কোনটা? স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা খুব চিটাগাং? খারাপ, স্বাস্থ্যতে গুরুত্ব দেওয়া লাগবে। খুব খারাপ। কিরকম খারাপ একটু যদি আর হসপিটালে গেলে ঠিক পাওয়া যায় না। তারপর ডাক্তারের উল্টোপাল্টা প্রেসক্রিপশন করে, হুরুস্তুল আপনার দেয়, টেস্ট দেয়, এগুলি আর কি। মানে অরাজকতা, একেবারে স্বাস্থ্যকতা। কি মনে হয় প্রতিনিধিরা এই অরাজকতার দিকে দৃষ্টি দিবেন? একদম না। দেয় নাই আগে কখনো? কখনো দেয় নাই, দেবেও না। দিবেও না? কেন মনে হয় দিবে না? এদের তো কাজ হইল যে পয়সা ইনকাম করা। পয়সা ইনকাম করা। ধরেন আপনাকে সুযোগ দেওয়া হলো এই মুহূর্তে চিটাগাংয়ে 3টা পরিবর্তন করতে পারবেন, কি কি বদলাবেন? 3টা পরিবর্তন মানে 3টা পরিবর্তন আনতে পারবেন চিটাগাংয়ে আপনি, উন্নয়ন 3টা করতে পারবেন, কি কি করবেন? অর্থনীতি, রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থার কিরকম অবস্থা এখানে? শিক্ষা ব্যবস্থা এখন হয়ে গেছে, ফালতু হয়ে গেছে। ফালতু হয়ে গেছে। বিভিন্ন পেশাজীবীরা যারা বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন, তারা কি অর্থনৈতিকভাবে নিরাপদ বোধ করেন? দ্রব্যমূল্যের দাম ঠিক আছে? খুব খারাপ। খুব খারাপ। এই যে জনপ্রতিনিধি আগামীতে আসবে, কি সাজেশন দিবেন তাদের? পাবলিকের সাজেশন কেন মানবে? আমরা চেষ্টা করে দেখি আমাদের কণ্ঠস্বরগুলো পৌঁছায় কিনা। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক প্লাস হইল আর ইয়াগুলি উন্নয়নের জন্য একটা জোর দেওয়া হয় আর কি। আমরা তো আর বেশি কিছু চাই না, আমরা তো রিলিফ চাই না, আসলে একটু শান্তিতে থাকতে চাই। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আজকে উঠলাম, একজন সাধারণ ভোটার বলছিলেন রাউজানের একটি প্রসঙ্গ, সেখানকার যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন বিষয়টি নিঃসন্দেহে গুরুত্ব সহকারে দেখবেন, কারণ নির্বাচন পূর্ববর্তী সময়ে এমন একটি শঙ্কা ভোটকে সরাসরি প্রভাবিত করবে এবং এই প্রভাবের পিছনে কোনো কূট উদ্দেশ্য আছে কিনা
এটা খতিয়ে দেখাটা অনেক বেশি দরকার, কারণ সামগ্রিক নির্বাচনের ভাবমূর্তি নষ্ট করার ক্ষেত্রে এমন একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যথেষ্ট। আমি আমার পক্ষ থেকে গণমাধ্যম কর্মী হিসাবে এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আবেদন করতে চাই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবার প্রতি এই বিষয়টায় আপনারা একটু সংবেদনশীল থাকবেন, যথেষ্ট গুরুত্ব বিবেচনায় বিষয়টিকে আপনারা খতিয়ে দেখবেন, যেন কেউ অন্তত নিরাপত্তা হেতু শঙ্কাবোধ না করেন এই পরিবর্তিত বাংলাদেশের এই যাত্রায়। একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? অপর্ণা চৌধুরী। অপর্ণা চৌধুরী। অপর্ণা, আপনি চিটাগংয়ের ভোটার নিশ্চয়ই। হ্যাঁ, একটা জাতীয় নির্বাচন আসছে সামনে, নারী ভোটারদের মনোভাব কি, কি মনে হয়, তারা কি প্রত্যাশা করছেন ভোট থেকে? আশা করি সবাই দেবে, ভোট দিতে। সবাই ভোট দিবে। বিগত সময় ভোট দিয়েছেন, হ্যাঁ। যেই চাওয়া পাওয়াগুলো ছিল তা কি প্রতিষ্ঠিত হয়েছে কিনা? চাওয়া পাওয়া মানে আমরা তো সাধারণ জনগণ, আমরা কোনোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলে হলো। আমাদের তো আর এইবার প্রার্থীদের কাছে কি চাওয়া আপনার? দেশটা যাতে সুন্দর থাকে, আচ্ছা, মানে কোনো রকম মানে অসুবিধা না হয়। বিশেষ কোনো ক্ষেত্র আছে চিটাগংয়ের যেটা বাড়তি গুরুত্ব দেওয়া দরকার? বাড়তি শিক্ষাক্ষেত্রে একটু ইয়ে করা দরকার, মানে এখানে স্কুলগুলো মানে কম মনে হয়। সরকারি স্কুল অতীতের একটা ঐতিহ্যের কথা চিটাগংয়ের আমরা জানি যে শিক্ষায় অন্তত চিটাগং এগিয়ে ছিল, পিছিয়ে পড়লো কেন হঠাৎ? পিছিয়ে পড়লো আসলে লটারি সিস্টেমটা মনে হয় একটু মানে এফেক্ট করেছে। মানে যে সরকারি স্কুলে বাচ্চাদেরকে লটারিতে ভর্তি করা হয়, মেধাটা একটু কম যাচাই হয়, এটা ওই কারণে হয়তো। আর একটা অভিযোগ অপর্ণ হয়, যেটা নির্বাচনের পূর্ববর্তী সময় প্রার্থীরা অনেক রকম প্রতিশ্রুতি নিয়ে আমাদের কাছে আসেন, কিন্তু নির্বাচন হয়ে গেলে অনেকেই অভিযোগ করেছেন তাদের আর পাওয়া যায় না। আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, সেটা তো অবশ্যই। এই অবহেলা আর কতদিন চলবে, কি মনে হয় আপনার? দেখি সামনে কি হয়। এখন তো নতুন বাংলাদেশ বলে সবাই, দেখি কি হয়, এটা দেখার অপেক্ষায় আছি আর কি। আপনার কি মনে হয় জনপ্রতিনিধিরা শিক্ষিত বেকার সংখ্যা কমাতে উদ্যোগী হবেন এবার? এখন সেটা আসলে নির্বাচিত হওয়ার পরেই বোঝা যায়, সবাই তো প্রতিশ্রুতি দেয়। এখন এবার কি হচ্ছে এটা আসলে নির্বাচিত হওয়ার পরেই বোঝা যায়, এর আগে তো বলা যাচ্ছে না। ভাইয়াদের সাথে একটু কথা বলি। ভাইয়ারা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। কি নাম আপনার? সাদমান শাহরিয়ার। সাদমান শাহরিয়ার। সাদমান চিটাগংয়ের ভোটার। হ্যাঁ, চিটাগাং। কেমন ভোট পরিস্থিতি দেখছেন চিটাগংয়ে? মোটামুটি তো এখনো বোঝা যাচ্ছে না পরিস্থিতি, বাট আশা করতেছি ভালো কিছু হবে। সাদমান, এর আগেও কি ভোট দেওয়ার সুযোগ হয়েছে না এবার প্রথম দিবেন? এর আগে একবার। একবার। হ্যাঁ। তখন যাকে ভোট দিয়েছিলেন, যেই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা কি রাখা হয়েছে? না, এটা বলতে পারবো না যে রাখা হয়েছে, বাট হ্যাঁ কিছু অংশে আমি তো আসলে বেসিক্যালি ফটিকছড়ি ভোটার, তো ওইখানে আসলে কিছু অংশে রাখা হয়েছিল, বাট পুরোপুরি রাখা হয় নাই। আমি মিথ্যা কথা বলে লাভ নাই, বাট আসলে আমাদের যে দেশের আসলে বর্তমানে যে কন্ডিশন চলতেছে, আমার মনে হয় যে আসলে এবার যদি নির্বাচনটা সুস্থভাবে হয় তাহলে আশা করি ভালো কিছু আশা করতেছি আর কি। ফটিকছড়ি, নানুপুর, ওই অঞ্চলটায় সবচেয়ে বেশি সংকট আপনার কি মনে হয়? ওখানে এখন সব থেকে বেশি প্রবলেম হচ্ছে আমাদের এখানে রাস্তাঘাটগুলো, কারণ আমাদের এখানে রাস্তাঘাটগুলোর এমন বাজে কন্ডিশন হয়েছে, যেটা আমাদের লাস্টবারে বলা হয়েছিল যে আমাদের এই জিনিসটাকে করতে পারবে, কিন্তু এই জিনিসটা করা হয়নি। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে ইলেকট্রিসিটির যে ইস্যুটা, ওটা এখনও দেখা যায় যে 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে 10-11 ঘন্টা ইলেকট্রিসিটি থাকতেছে না। তো ওই জিনিসটাও আসলে নজর দেওয়া দরকার। ধরুন সাদমান, এই মুহূর্তে জনপ্রতিনিধি আপনার কথা শুনছেন, তাকে একটা সাজেশন দিতে হবে, কি সাজেশন দিবেন? তাকে আসলে এটা বলবো যে আসলে আমাদের এই অঞ্চলের মানুষজন আসলে এই মুহূর্তে ইলেকট্রিসিটি নিয়ে অনেক প্রবলেম করতেছে, যেটা আমি অ্যাজ এ পার্সোনাল হিসাবে, তো ওই জিনিসটা দিয়ে একটু নজর দিলে ভালো হবে। আর হচ্ছে যে আমাদের যেটা আপনার যে ইয়াটা হচ্ছে রাস্তাঘাটের যে ইস্যুটা, ওটা একটু দেখলে হবে। আর আমাদের ওই জনগণের মধ্যে কিন্তু ওই আমাদের অঞ্চল থেকে রিসেন্টলি অনেক ভালো ভালো পজিশনে মানুষজন যাচ্ছে, তো ওদেরকে আসলে একটু মানে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ যে দেওয়াটা স্কোপ, ওই জিনিসটা। আর আমাদের ওই অঞ্চলে এখনও কিছু ছেলেবেলে এখনও অদক্ষ হিসাবে রয়ে গেছে, তাদেরকে কিভাবে দক্ষ করে একটা ভালো মানুষ বা ভালো ইয়া হিসাবে কারিগরি বা আইটি শিক্ষার অনেক দরকার, এই জিনিসটা খুব বেশি দরকার। দিদি একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমি এখানে ব্যবসা করি, আবার শেলি আমার। আচ্ছা, ব্যবসা পরিস্থিতি কেমন বলেন? ভালো। এই যে ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে আপনারা নারীরা যারা ব্যবসা করছেন চিটাগাংয়ে, তাদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা আছে? আছে। আচ্ছা, আগামীতে যে ভোট হবে, একজন জনপ্রতিনিধি আসবেন, একজন নারী উদ্যোক্তা হিসাবে তার কাছে কি চাওয়া আপনার? দেশটা সুন্দর থাকুক, ভালো থাকুক, সবাই যেন শান্তিতে থাকতে পারে। চমৎকার। একজন উদ্যোক্তা এবং একজন মা, দুটোই আপনি, দুই হিসাবেই জানতে চাই এই মুহূর্তে আপনার দৃষ্টি দিয়ে উদ্যোক্তাদের জন্য কি দরকার, এবং মা হিসাবে আপনার সন্তানের নিরাপত্তার জন্য এই মুহূর্তে চট্টগ্রামে কি প্রয়োজন? এই তো মেয়েরা চলাফেরা করতেছে, ওরা যেন সুন্দরভাবে থাকুক, তারপরে মাদের যেন আগের দিনের মতো
শান্তিতে থাকুক, যে আমার ছেলেটা পড়তে গেছে ও ফিরে আসবে, এটাই ও মা যেন চিন্তা করে। আর উদ্যোক্তা হিসাবে দেখতে হিসেবে তো এখন সব জায়গায় যে অনলাইন হয়েছে এটাই খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মানে চুরি চারি করতে পারতেছে না, যে 350 জন বাচ্চা নেবে এরপরে 400-তে যেতে পারতেছে না, দুটোও বাড়তে পারতেছে না, কেন? এটা অনলাইন হওয়াতে। এটাই খুব সুন্দর। বাহ, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। কি চমৎকার করে বললেন তিনি, না? কি অসাধারণ তার বক্তব্য। আমরা এরকম আরও কিছু বক্তব্য শুনতে চাই। 1 মিনিট কথা বলি স্যার। কি নাম আপনার? আমার নাম বাবুল চৌধুরী। বাবুল চৌধুরী, চট্টগ্রামের ভোটার আপনি নিঃসন্দেহে। ইয়েস। কি মনে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পরিস্থিতি কেমন চিটাগাঙে? ভোট পরিস্থিতি কি বলতাম, আমার মুরব্বী আছে এখানে। আচ্ছা, ওনার কাছেও জিজ্ঞেস করবো, আগে আপনার কাছে শুনি। ভোট কি আসলে আপনারা করতে পারবেন, করাতে পারবেন না? আমাদের ছবি তুলে শুধু ওই ইয়েটা দিবেন, এটা ভাইরাল করবেন, সত্যি কথাটা বলবেন। আপনারা হইলেন আমাদের নেক্সট জেনারেশন, দেশ আপনাদের, দেশ গড়ার দায়িত্ব আপনাদের, সব কিছু আপনাদের। এই দেশে দুর্নীতি যতদিন পর্যন্ত, স্বজনপ্রীতি, দুর্নীতি, এই করাপশন যতদিন পর্যন্ত এখান থেকে নির্মূল হবে না, এই দেশ থেকে, এই দেশ কোনোদিনও শান্তি হবে না। দেশের মানুষ খালি ভুগতেই থাকবো আমরা। আমি ধোঁকা খাচ্ছি, উনি ধোঁকা খাচ্ছে, আপনি ধোঁকা খাচ্ছেন, ঠিক না? বলেন আপনাকে, যে এখানে যাই সেখানে প্রতারণা। তাইলে দেশটা কার? XYZ কার? একা এই দেশের 20 কোটি জনগণের দেশ। এটা যদি আমরা করে না তুলি, আমরা ঠিক না করি, তাহলে এটা কে ঠিক করবে? এতক্ষণ কিন্তু বন্দরনগরীর চট্টগ্রামের জামালখানে হাঁটছিলাম এবং যারা পথচারী রয়েছেন, ভোটার রয়েছেন সাধারণ, তাদের সাথে কথা বলছিলাম। এই আলাপচারিতা আমার চলতে থাকবে, তবে এই পর্যায়ে একটা ছোট বিরতির সময় হয়েছে। চেক ইন পার্লামেন্টে ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। দেখছেন চেক ইন পার্লামেন্ট। আমি জুলহাস জুবাইর এই মুহূর্তে আছি বন্দরনগরী চট্টগ্রামে, যেখানে চট্টগ্রাম নগরে ঘুরে ঘুরে ভোটারদের কাছ থেকে তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রত্যাশার কথাগুলো শুনছিলাম। বিপরীতে দাঁড়িয়ে প্রার্থীরা যে প্রতিশ্রুতি ব্যক্ত করছেন তা কতখানি তাদের সাথে সম্পর্কিত তা জানবার চেষ্টা করছিলাম। আরও কিছু মন্তব্য শুনতে চাই। কি নাম আপনার? আলী হোসেন। আলী হোসেন। আলী হোসেন ভাই, কি করেন আপনি? আমি ব্যবসা করি, আমি বান্দরবন থেকে আসছি এখানে। কি মনে হয় কেমন হবে ভোট? না, জনগণ এবার অনেক দিন পর একটা ভোট দেওয়ার সুযোগ আসছে, ইনশাল্লাহ ভোট সুন্দর হবে। আর আমরা জনগণের হাতে 9টা থেকে 5টা পর্যন্ত ভোট দিতে পারলে, আমরা আমাদের মতামতটা দিতে পারলে ইনশাল্লাহ দেশ অনেক দূর কি যাবে। এইটার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা পরিস্থিতি, ভোট অনুকূলে থাকা। কি মনে হয় পরিস্থিতি এরকম আছে? ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা আসলে সুন্দর দেশ গড়ার জন্য সবাই এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ ভোটের দিন 9টা থেকে 5টায় আমরা ভোট দিয়ে মানে দেশে সুন্দর একটা সরকার আনবো, এটাই হলো সবার প্রত্যাশা আর কি। বাহ, যেই আশাবাদী, সবসময় আশাবাদী। আশাবাদী। সেক্ষেত্রে জনপ্রতিনিধিকে কি সাজেশন দেওয়ার আছে বা কি জিজ্ঞেস করার আছে তার কাছে, যে কি তিনি কি জবাবদিহি চান আপনি? আসলে যিনি এমপির প্রার্থী হবেন তারও যেমন একটা ভোট, আমারও একটা ভোট, আমরা সবাই সমান গণতন্ত্রের মঞ্চে। সম্মান। জনগণের হাতে যদি সব ক্ষমতা চলে যায়, মানে আমরা যদি ভোট দিতে পারি সুন্দরভাবে, আমরা ইনশাল্লাহ ভালো প্রতিনিধিও নির্বাচিত করতে পারবো। আমি আশাবাদী। আমরা 47, 52, 69, 71, 24 আমরা যেভাবে, আমরা আসলে সংগ্রামের জাতি। আমরা ইনশাল্লাহ সংগ্রামের মাধ্যমে এভাবে হয়েছে, আর সংগ্রামের মাধ্যমে দুর্নীতি বলেন, যেগুলো সমাজের কিছুটা কি আছে, এগুলো ইনশাল্লাহ কি হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেবার জন্য। একটা কথা বলতেই হয় যে মানুষ চান যে ভোটাধিকার প্রয়োগ করবার মতো যেন পরিবেশ পরিস্থিতি থাকে। মানুষ চান যেন 9টা থেকে 5টা ভোট কেন্দ্রে তিনি নির্বিঘ্নে যেতে পারেন। মানুষ চান যেন ভোট দেওয়ার সময় তিনি তার সিদ্ধান্ত স্বতঃস্ফূর্তভাবে নিতে পারেন, কোনো প্রভাব যেন তাকে প্রভাবিত না করে। অগ্রজেরা চান তারুণ্য যেন সচেতন থাকে তাদের কি করণীয় সেই ব্যাপারে। দায়িত্ব আপনাদের, যারা ভোট কেন্দ্রে যাচ্ছেন, ভোট দিচ্ছেন, কোন প্রার্থীকে আপনারা ভোট দেওয়ার ব্যাপারে মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন, প্রার্থীর কাছ থেকে কি প্রত্যাশা, আরও একটু বাড়তি করে জানতে চাই। দিদি, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম অপরাজিতা। কি মনে হয় ভোট কেমন হবে? ভালো হবে। ভালো হবে। যে প্রার্থীর মনোনয়ন দেখেছেন আপনার নির্বাচনী এলাকায়, সন্তুষ্ট তাকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ। নারী নিরাপত্তার ব্যাপারে কি বলার আছে আপনার? নারীরা নিরাপদ এই মুহূর্তে বাংলাদেশে? হ্যাঁ আছে, নিরাপত্তা আছে, আরো নিরাপত্তা দরকার। আরও নিরাপত্তা দরকার। একজন মা হিসাবে কি মনে হয় আপনার সন্তানের আগামীর চমৎকার ভবিষ্যৎ নির্বাচনের জন্য বা নির্ধারণের জন্য কি দরকার এই মুহূর্তে বাংলাদেশে?
শিক্ষার উন্নয়ন, দেশের উন্নয়ন, সব কিছু মিলাই আর কি। অসংখ্য ধন্যবাদ অপরাজিতা, আপনাকে ভালো থাকবেন আপনি। একজন মায়ের অভিমত শুনছিলাম, একজন ভোটারের অভিমত শুনছিলাম। গণতন্ত্রের মঞ্চে আমি এবং প্রতিনিধি দুজনই সমান, কারণ আমাদের দুজনেরই একটি মাত্র ভোট দেওয়ার অধিকার রয়েছে। এই গুরুত্বপূর্ণ কথাটি একজন বলেছেন, যেটা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। ভোট আসতেছে সামনে, কি মনে হয় কেমন ভোট হবে? ভালো হবে। ভালো হবে। ভোট দিতে যাবেন আপনি? অবশ্যই যাব না, আমি এই দেশের নাগরিক না। নিশ্চয়ই, এইটাই গুরুত্বপূর্ণ যে আমরা সবাই যেন ভোট কেন্দ্রে যাই। প্রার্থীকে কি বলার আছে আপনার, কি বলতে চান যিনি নির্বাচিত হবেন বা মনোনয়ন পাচ্ছেন, কি চাওয়া আছে তার কাছে? থেকে বলবো আর কি, ভোট দেওয়ার জন্য বলবো আর কি। আচ্ছা, ভোট দেওয়ার জন্য বলবেন। কি কি গুণ বা কি উন্নয়ন তার কাছে চান আপনার এলাকার জন্য? এখনো তো জানি না কিছু। এখনো কিছু জানি না। আচ্ছা, আমরা জানবার অপেক্ষা করব। ভালো থাকবেন আপনি। শুনছিলাম, আর একটু শুনতে চাই কথাগুলো। আসসালামু আলাইকুম আপুরা, 1 মিনিট একটু কথা বলি আপনাদের সাথে। কি নাম আপনার? বিদ্যাশ্রী ভট্টাচার্য। আপনার কি নাম? দেবাদ্রয়ী চৌধুরী। দুজনই শিক্ষার্থী নাকি ডাক্তার হয়ে গেছে? ডাক্তারিতে চান্স পেয়েছি, এবার চান্স পেয়েছি। এবার চান্স পেয়েছেন, তার মানে ভোটারও আপনারা এবার প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাবেন, তাই তো? হ্যাঁ। কি মনে হয় একটা জাতীয় নির্বাচন আসছে, কেমন হবে ভোট? আমরা তো এটাই আশা রাখতে পারি যে একদম শুদ্ধ ভালো মতো নির্বাচন হবে, মানে নিরপেক্ষভাবে নির্বাচন হবে। তরুণ ভোটার হিসাবে আপনার মতো আরো তরুণ ভোটাররা এবার প্রথমবার ভোট দিবেন, তাদের কাছে কি চাওয়ার আছে? এটাই যে যেন ওরা ভালোভাবে বিবেচনা করে ভোট দিতে পারে, নিজের মতামতটা প্রতিনিধিকে, হ্যাঁ নিজের মতামতটা যেন ভালোভাবে এক্সপ্রেস করতে পারে। আপনি বলছিলেন যে যোগ্য প্রতিনিধিকে যাতে ওরা ভোট আপনার দিয়ে দৃষ্টি দিয়ে যোগ্য প্রতিনিধির কি কি গুণ থাকা উচিত? যে নিরপেক্ষ থাকবে, যে দেশের কথা আগে ভাববে, দেশের মানুষের কথা আগে ভাববে, দেশের কল্যাণের কথা ভাববে। দেশের কথা ভাবতে গিয়ে যদি আপনার বিরুদ্ধে কিছু যায়, সেক্ষেত্রে কি আপনি তাকে বলবেন তিনি যোগ্য প্রার্থী? অবশ্যই অবশ্যই, হ্যাঁ। এইটাই দরকার। বাংলাদেশের তারুণ্যের থেকে এই প্রশ্নের উত্তরটাই খুঁজছিলাম। দলমত নির্বিশেষে আমরা এমনটাই চাই যেটা দেশের জন্য ভালো হোক, কারণ সবার আগে বাংলাদেশ। একটা ছোট প্রশ্ন রাখতে চাই, এই মুহূর্তে আপনাদের দৃষ্টি দিয়ে চট্টগ্রামের সবচেয়ে বড় সংকটটা কি, যেটার পরিবর্তন দরকার? ওনার কাছ থেকে শুনি, তারপর আপনার কাছে আসবো। অনেক সময় বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়ে যায়, ওটা মানুষের অনেক ক্ষতি করে। অনেক সময় পরীক্ষা চলাকালীন স্টুডেন্টরা ঠিকমতো মানে যাওয়া আসা করতে পারে যাতায়াত না। করতে পারে না। হ্যাঁ, ওটাতে সমস্যা হয়, তো ওটার জন্য অ্যাকশন নেওয়া দরকার। আচ্ছা, আপনার? আমার মনে হয় ট্রাফিক জ্যামটা অনেক বেশি বেড়ে গেছে এখন। ঢাকার মতোই আমাদের দেশ, মানে আমাদের চিটাগাঙ্গেও এখন ট্রাফিক জ্যামটা অনেক বেশি মানে ট্রাফিক জ্যামের প্রবলেমটা অনেক বেশি ফেস করি আমরা। ওই জন্য ঠিক টাইমে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারি না। তো আমার কাছে মনে হয় এটাই। একটু সার্বিকভাবে চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি জানতে চাইবো, কতখানি অবহেলিত কিংবা কতখানি আপনি আশাবাদী চট্টগ্রাম নিয়ে? এই বিষয়ে কোনো মন্তব্য নেই। একজন সাধারণ ভোটার হিসাবে জানতে চাই, ধরুন আপনি একজন চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী নন, আপনি যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন স্বাস্থ্যসেবা প্রত্যাশী হিসাবে, আপনার জন্য কি সুব্যবস্থা চিটাগাঙে আছে কিনা? আছে। চিকিৎসকরা যথেষ্ট আন্তরিক। সেক্ষেত্রে জনপ্রতিনিধিদের কাছে বাড়তি করে কি চাওয়া, যে স্বাস্থ্য ব্যবস্থার কোন দিকটাকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করুক? যাতে যারা সাধারণ মানুষের প্রতি যাতে আরেকটু বেশি আন্তরিক হয়, যারা মানে কস্টটা অ্যাফোর্ড করতে পারে না, তাদের জন্য যেন আরেকটু বিবেচনা করা হয় ব্যাপারটা। একটু বিবেচনা করা হয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? বাইজিদ বোস্তামি। বাহ, চমৎকার একটা নাম। আজ কি মনে হয় ভোট কেমন হবে? ভালো হবে। আপনারা যেমন প্রার্থীকে ভোট দেন তেমন প্রার্থী মনোনয়ন পাচ্ছেন? বাড়তি করে কিছু চাওয়া আছে প্রার্থীর কাছে? আমাদের ওইভাবে কোনো কিছু চাও নেই, দেশ ভালোভাবে চালাইলে। দেশ ভালোভাবে চালাইলেই হবে, আমরাও তাই চাই। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, একটু কথা বলি স্যার আপনার সাথে। কি নাম স্যার আপনার? আমার নাম মোহাম্মদ আফতাবুল ইসলাম। আফতাবুল ইসলাম। চিটংয়ের ভোটার আপনি? হ্যাঁ, আমি সীতাকুণ্ড বাড়ি। সীতাকুণ্ড বাড়ি আপনার। কি মনে হয় এবার ভোট কেমন হবে? আশা করি তো ভালো হওয়া উচিত, নিরপেক্ষভাবে ভোট হওয়া উচিত। আপনার দৃষ্টি দিয়ে চিটাংয়ের সবচেয়ে বড় সংকট কোথায়, যেখানে বিগত সময়ে গুরুত্ব দেওয়া হয়নি বা প্রার্থীরা মনোযোগ দিতে পারেননি? আমাদের সীতাকুণ্ড অবহেলিত জনপদ আছে যে আপনার সমুদ্রের পারে, ওই পাশটাতে ঢাকা ট্রাঙ্ক রোডের পাশে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে ওদিকে লবণাক্ততা কিংবা দূষণ না না, সেটা কভার করছে, বাদ দিয়ে কভার করেছে, সেটা ব্যবস্থা করা গেছে। ওইটা ব্যবস্থা করা গেছে। কিন্তু আপনার ওই আর ভবিষ্যতে যেটা নাকি রোড হওয়ার কথা, ওইদিকে যে রোডটা যদি হয়ে যায়, তাহলে ওই এরিয়াটা খুব ডেভেলপ করবে, খুব ডেভেলপ হবে। আপনার কি নাম?
তাই মনে হচ্ছে। দুজনে কি ভোটার নাকি ভোটার না? ভোটার। এবার প্রথম ভোটার? আমি এখনো হই নাই, হবে না। আপনি হবেন ভোটার, আপনি প্রথম ভোট দিবেন তাই তো? কি মনে হয় একটা সংসদ নির্বাচন আসতেছে, কেমন হবে ভোট? ইনশাল্লাহ এখন দেখা যাচ্ছে যে মোটামুটি আগের থেকে একটু বেটার হবে। আগে হয়তো রং হতো ভোট, এখন দেখা যাক না কি হয়। তরুণ ভোটাররা চিটাগাংয়ের কতখানি সচেতন? সচেতন বলতে আগে থেকে একটু সচেতন, দেখে শুনে ভোট দিবে। এবার হয়তো আগে বেশি ভোট কাটাকাটি হইতো, এখন যেহেতু তরুণেরা সচেতন, এখন দেখে যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দেবে। যোগ্যতার ক্ষেত্রে কি বিবেচনা করবেন, নতুন মুখ নাকি পুরানো অভিজ্ঞতা? এখন নতুন বা পুরাতন দেখতে অভিজ্ঞতাটা দেখতে হবে। নতুন দেখে যে ভোট দিলে সে ভালো কাজ করবে তেমন না, যে অভিজ্ঞ তাকে ভোট দিতে হবে। অসংখ্য ধন্যবাদ, চমৎকার বলেছেন আপনি। এখানটাই একটু কথা বলি, কি নাম আপনার? আমার নাম রেজাউল আলম, আমি একজন প্রবাসী। 50 বছর ধরে আমি ইটালি থাকি। আমি দেশে আরতি পড়ে আসছি, সব কিছু আমাকে নতুন মনে হচ্ছে। বাংলাদেশের তরুণদের পরে কথা বলছি, যে শুনলাম আমি তরুণদের জন্য দরকার হলো টেকনিক্যাল ইনস্টিটিউট। ওয়েল্ডিং শিখবে তারা, কার্পেন্টার শিখবে, পাইপ ফিটিং শিখবে, এদেরকে ইয়াংদেরকে শিখায় জাস্ট সেন্ড দেম টু দ্য ইউরোপ। তাহলে দেশ শূন্য হবে, ভালো হবে মনে করি। আর রাজনীতির নেতা, ওই যে দীপ জল বলছিল না, রাজনীতির নেতা সব তো সিনেমায় বলছিল না, রাজনীতির নেতা ওদের চরিত্র থাকবেই, ওদের চরিত্র ফুলের মতো পবিত্র। তো এই দেশটা ভালো করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে এক করতে হবে। প্রার্থী যারা এবার প্রার্থিতা নিয়ে বিভিন্ন দল থেকে মনোনীত হচ্ছেন, তাদের প্রতি কি আহ্বান থাকবেন তরুণদের জন্য? ওনারা তো সবাই আশ্বাস দেয়, তরুণ সবাই বলে এটা করবো সেটা করবো, বাট অ্যাট দ্য এন্ড ইজ জিরো। কখনই কিছু করে না। এদের ভোট পাওয়ার জন্য পেলে আবার চুরি করবে, টাকা পাঠাবে, এটা আমাদের চরিত্র, বেঙ্গল চরিত্র। কিছু করার নেই। এর ব্যাপারে আমি বলতে পারবো, জানি না, বুঝি না, আমি থাকি বিদেশে। তরুণদের জন্য শিক্ষার ব্যবস্থা করেন, টেকনিক্যাল মোড়ে টেকনিক্যাল শিক্ষা বাংলাদেশ সব জায়গায়, মোড়ে টেকনিক্যাল। বাংলাদেশ চোররা যত চুরি করুক, উন্নয়ন থামা রাখতে পারবে না। ধন্যবাদ। একটু কথা বলেন না, নাম কি আপনার? আমার নাম আব্দুল খালেক। আপনি কি চিটাগাংয়েই থাকেন? আমি বাবা চিটাগাং থেকে, আমি কথা কইতেন না। কত বছর চিটাগাংয়ে থাকেন? আমি আজ 40 বছর। 40 বছর। ভোটারও এখানে? ভোটার একজন। এবার ভোট দিবেন? আল্লাহ যদি মিলায়। আল্লাহ যদি মিলায়। ঠিক কোন গুণ থাকলে প্রার্থীরা আপনি ভোট দিবেন? আমি বলতে পারব না, আমি যারে খুশি তাকে ভোট দিব। আচ্ছা, এখানে একজন বলছে ভোট দেওয়া লাগে না। 16 বছর ভোট দেওয়া লাগে না। কেন, ভোটের কি হয়েছে? ভোট কেন্দ্র ভোট হয়ে গেছে, আর কি এর ভোট দেব? এবার ভোট দিবেন নি? ইনশাআল্লাহ এবার যদি আল্লাহ রহমত করে তাহলে দিব। যারে ভোট দিবেন কোন গুণ থাকলে ভোট দিবেন? যেটা দিব সেটা তো আমার মনে আছে। মনে তো আছে, কিন্তু কি চান তার কাছে? আমি তার কাছে চাই, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি অস্থায়ী। আজ 48 বছরে চট্টগ্রাম চলতে আছি, হিটতে আছি, খাইতে আছি। একটা স্থায়ী ব্যবস্থা চান? আমার একটা ঠাই চাই, আল্লাহ যেন ওর ঠাই করে দেয়। আমার ঠাই করলে ওর ঠাই আল্লাহ করবো। আমি এতিম অসহায়। অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্রের তো দায়িত্ব ছিল এরকম অগ্রজ যারা জীবনের সায়ান্নে রয়েছেন তাদের দায়িত্ব নেওয়া। রাষ্ট্রকে সত্যিকার অর্থে দায়িত্ব নিতে পেরেছে? রাষ্ট্রকে তার মতো করে রাষ্ট্রের প্রবীণ যারা বা সিনিয়র সিটিজেন যারা, তাদের দায়িত্বগুলো পালন করতে পেরেছে? যদি পালনই করতে পারতো, এই ভোটারের মতো একজন নিশ্চয়ই 48 বছর পথে পথে ঘুরতেন না। জনপ্রতিনিধিদের দরজায় করাঘাত করে বলতে চাই, প্রবীণেরা অপেক্ষায় রয়েছেন আপনাদের সুনজরে। আপনারা যেই নির্বাচিত হবেন, যেন প্রবীণদের দায়িত্বটা আপনারা মাথায় রাখেন। কারণ রাষ্ট্রের তো 50 পেরোলো, আমাদের প্রবীণদেরও যথেষ্ট বয়স হয়েছে। তিনারা এখন জীবন সায়ান্নে অপেক্ষমান আমাদের পাশে এসে দাঁড়াবার জন্য। একটু বিষয়টি মাথায় রাখবেন। আরও কিছু কথা বলতে চাই। ভাইয়া একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? সোমেন। সোমেন চিটাগাংয়ে থাকেন? হ্যাঁ, চিটাগাংয়ে থাকি। ভোটার এখানকার? আমি রাঙ্গুনিয়ার ভোটার। রাঙ্গুনিয়ার ভোটার। আগে ভোট দিয়েছেন না এবারই প্রথম দিবেন? না, আগে দিয়েছেন। কি মনে হয় কেমন হবে ভোট? আমরা তো চাই সুষ্ঠু ভোট হোক দেশে, সবারই তো এটা ইচ্ছা। দেশের উন্নয়নের জন্য তরুণদের সম্পৃক্ত করার গুরুত্ব কতটুকু মনে হয় আপনার? অবশ্যই তরুণরাই তো দেশের উন্নয়নের জন্য সহযোগিতা করবে, কারণ তরুণরাই এখন সব কিছু, এখন বর্তমানে যেহেতু ডিজিটাল সব কিছু, তরুণরাই মানে ডিজিটালের মাধ্যমে যদি উন্নয়ন করতে চায়, তবে আমাদের দেশের তো মনে করেন মানে তরুণরা যতটুকু আমাদের ইচ্ছা শক্তি কেন জানি মনে হচ্ছে না, ওই ইচ্ছা শক্তিটাতে আমরা এগিয়ে যাচ্ছি।
ঘুরতে ঘুরতে নগরীর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমার ঘোরা হয়েছে। চেরাগি পাহাড়ের এই জায়গাটায় ঘুরেছিলাম, জামান খানে ছিলাম, এই মুহূর্তে ডিসিলে এসেছি। এখানটা একজনকে দেখতে পাচ্ছি, একটু ওনার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কী নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম, সাজিয়া। সাজিয়া চট্টগ্রামের ভোটার। জি জি, আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, কতখানি আশাবাদী এই নির্বাচন নিয়ে আপনি? এই পর্যন্ত যা দেখছি, যখন থেকে দেখছি ভোট যখন থেকে দিতে পারছি, তখন থেকে এখন পর্যন্ত বা এইবার যখন নতুন দৃশ্যপটে যখন সব কিছু পাল্টে গেছে, তখন আশাবাদী কতটা এটা বলতে পারছি না, তবে চাই যে সকল দলের সক্রিয় অংশগ্রহণের জন্য এই ভোটটা হয়। কারণ কোনো দলকে বাদ দিয়ে বা কোনো দলকে যারা নতুনভাবে আসছেন সবার পুরনো এবং নতুন সবার একসাথে মিলিতভাবে যদি ভোটটা হয়, তাহলে কোনো প্রার্থী যদি বাদ না যান এবং সকল ভোটাররা যদি অংশগ্রহণ করতে পারেন, তাহলে এটা একটা সুন্দর এবং সবার মন মতো একটা হয়তো ভোট হবে। সেক্ষেত্রে একজন নারী ভোটার হিসেবে আপনি জানেন এবার নারী ভোটারদের ভোট অনেক গুরুত্বপূর্ণ, কারণ জাতীয় ফলাফল নির্ধারণী প্রেক্ষাপটে নারী ভোটারদের খুব গুরুত্ব রয়েছে, কারণ সিংহভাগ নারী ভোটার এবার রয়েছেন। একজন নারী ভোটার হিসাবে কি মনে হয় প্রার্থীরা যারা বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলছেন, এতে চট্টগ্রামের নারীরা আসলে সন্তুষ্ট কিনা বা স্বস্তি খুঁজে পাচ্ছেন কিনা? এই পর্যন্ত এখন নতুনভাবে যা দেখছি তাতে কি আসলে আশাবাদী হওয়ার মতো খুব বেশি কিছু আছে কি না, বিশেষ করে চট্টগ্রামে, সেটা আমি বলতে পারছি না। কারণ আমাদের চট্টগ্রাম দেখেন, এটা হচ্ছে হিন্দু, মুসলিম এবং বুদ্ধিস্ট, আপনি যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু আমাদের এখানে হিন্দু ভোটার এবং বুদ্ধিস্ট ভোটারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু এটা। কিন্তু আমি খুব একটা আশাবাদী না যে আমাদের এখানকার এই যারা আমরা সংখ্যা লঘু বলি, ওনারা এবার ভোট কেন্দ্রে যেতে কি অতটা সাহস পাবেন কি না, কারণ চারিদিকে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে। এবং আমি নিজে একজন নারী হয়ে এখন কি খুব একটা মনে হয় না নিরাপদ বোধ করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধনের এমন এক অধ্যায়, যে অধ্যায় নির্ধারণ করে দিবে আগামীতে বাংলাদেশ ঠিক কোন পথে হাঁটছে। আজ চট্টগ্রাম মহানগরী জুড়ে ঘুরবার একটা সুযোগ হয়েছে। এখানকার ভোটারদের পক্ষ থেকে তাদের চাওয়াগুলোর কথা জানা হয়েছে এবং একই সাথে প্রার্থীরা যে প্রত্যাশার কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তা ভোটারদের কিভাবে প্রভাবিত করছে তা জানবার একটা সুযোগ আমাদের তৈরি হয়েছে। যেহেতু রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে চট্টগ্রাম প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তাই প্রার্থীদের কাছে ভোটারদের প্রত্যাশাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে একটু ভিন্নভাবে পুরো বিষয়টিকে বিশ্লেষণ করতে চাই। আমার সাথে এই মুহূর্তে যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর প্রধান জামশেদ চৌধুরী আছেন। তার দৃষ্টিতে তিনি যা দেখেছেন তা একটু আমরা জানবার চেষ্টা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ঠিক কী পরিস্থিতি দিয়ে যাচ্ছে, কী সম্ভাব্য হতে পারে এবং ভোটার প্রার্থী দুয়ের মাঝের পুরো কেমিস্ট্রিটা তার কাছ থেকে বোঝার চেষ্টা করব। জামশেদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একজন গণমাধ্যম কর্মীর দৃষ্টি দিয়ে সারা বছর জুড়ে আপনি এই নগরীর নাগরিকদের সংকট দেখেন, সম্ভাবনাগুলো আপনি দেখেন এবং ঠিক কোন কোন জায়গায় পরিবর্তন আসতে পারে তার একটা বিশ্লেষণ আপনার কাছে আছে। হয়তো প্রার্থীরা সেই আলোকেই তাদের প্রতিশ্রুতির কথা জানাচ্ছেন। সার্বিক একটু আপনার বিশ্লেষণটা শুনবো। আপনি জানেন যে একটা পরিবর্তিত প্রেক্ষাপট বা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, চট্টগ্রামও কিন্তু তার বাইরে নয়। এই প্রেক্ষিতে চট্টগ্রামবাসীর যে প্রত্যাশা, যে প্রাপ্তি এবং সেটার সঙ্গে কিন্তু প্রার্থীরাও একটা সংযোগ, তাদের যে নির্বাচনী অঙ্গীকার তার মধ্যে কিন্তু একটা মিল রেখে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন এবং নির্বাচনে যেটাকে প্রাধান্য দিচ্ছেন। তো মূলত আপনি জানেন যে চট্টগ্রাম হচ্ছে আপনার বাণিজ্যিক নগরী কিংবা বাণিজ্যিক রাজধানীও বলা হয়। সুতরাং এখানে কিন্তু সব কিছুই হচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। আপনি জানেন যে বাংলাদেশের রাজস্ব আয়ের সবচেয়ে বড় এককভাবে যোগান দেয় চট্টগ্রাম এবং বন্দর এবং কাস্টম হাউস থেকে। সুতরাং মানুষের প্রথম প্রায়োরিটিটাই থাকে যে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। যেমন চট্টগ্রাম বন্দরের প্রায়োরিটি প্রজেক্ট অর্থাৎ সবচেয়ে অগ্রাধিকারমূলক যে প্রকল্প বে টার্মিনাল, সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সবার একটা প্রত্যাশা হচ্ছে এই বে টার্মিনালের কাজটা শুরু করা। এটা অনেক বছর ধরেই সবাই আশা করছেন যে বন্দরের সক্ষমতা বাড়াতে হলে এই বে টার্মিনালটা চালু করতে হবে। এটা প্রায়োরিটি একটা প্রজেক্ট। আর দ্বিতীয় আরেকটা প্রায়োরিটি প্রজেক্ট হচ্ছে চট্টগ্রামবাসীর প্রত্যাশা, যেটা চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কে 6 লেন বা 8 লেনের করা। এই প্রতিশ্রুতি প্রত্যাশা এটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মানুষ প্রত্যাশা করছে এবং নির্বাচনী অঙ্গীকারে এই নির্দিষ্ট একটা টাইম ফ্রেম চাই যে এটা আসলে কতদিনের মধ্যে বাস্তবায়ন করা হবে। এটার কোনো এখনও পর্যন্ত উদ্যোগ আমরা শুনি, বাট এটা বাস্তবায়নের কোনো লক্ষণ এখনও পর্যন্ত মানুষ দেখছে না। প্রার্থীরা যেই প্রতিশ্রুতি ব্যক্ত করছেন
তাও জানবার একটা সুযোগ আমাদের হলো গণমাধ্যম কর্মীর দৃষ্টি দিয়ে। এতটুকুই শুধু বলতে চাই, বাণিজ্যিক রাজধানী বলি কিংবা বাংলাদেশের এক অবিচ্ছেদ্য অংশ বলি, চট্টগ্রাম ম্যাটার্স। এবং শুধু ম্যাটার্সই না, গুরুত্ব সহকারে চট্টগ্রাম প্রভাব রাখে দেশের অর্থনীতিতে। অর্থনীতির মেরুদণ্ডের এই জায়গাটির উন্নয়ন, অগ্রগতি, প্রগতি যদি রক্ষিত হয়, তাহলে বাংলাদেশের আগামীর দিনগুলো অর্থনৈতিকভাবে আরও অনেক শক্তিশালী হবে নিঃসন্দেহে বলে দেওয়া যায়। আর প্রার্থীদের কাছে আমি সাধারণ ভোটারদের কথাটুকু পৌঁছে দিতে চাই, তারা চান নির্বাচিত হওয়ার পরে যেন তাদের পাশেই আপনারা থাকেন, আপনাদের যেন তাদের সুখে দুঃখে তারা পাশে পায়, এতটুকুই চাওয়া। খুব বেশি কিছু প্রত্যাশা না। নগরীটাকে যতখানি ভালো তারা বাসে, আপনার কাজের মাধ্যমে যেন সেই ভালোবাসা প্রকাশিত হয়। আজ এখানেই বিদায় নিব, কাল অন্য জেলা থেকে দেখা হচ্ছে। সেই পর্যন্ত মনের ভাবনাগুলো প্রস্তুত রাখুন। যমুনা টেলিভিশনের চেক ইন পার্লামেন্ট পৌঁছে যাবে আপনার কাছে, আপনার জেলায়। আপনার কথাগুলো যুক্ত হবে জাতীয় সিদ্ধান্ত গ্রহণে, আর তাতেই গণতন্ত্র হবে আরও অনেক শক্তিশালী।